প্রথম কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রথম এই ফিলিস্তিনের বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিন হইল মুসলমানের প্রথম কিবলা। কয়েক মাস নবীজি এবং সাহাবায়ে কেরাম ফিলিস্তিনের বাইতুল মাকদাসের দিকে নামাজ আদায় করেছেন। আর নবীজি মনে মনে দোয়া করছেন, আল্লাহ বাইতুল্লাহকে আমাদের কিবলা বানাইয়া দাও, মক্কাকে আমাদের কিবলা বানাইয়া দাও। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন, মনের আশা পুরা করেছেন। কয়েক মাস বাইতুল মাকদাসের দিকে নামাজ আদায় করার পরে পুনরায় আল্লাহ তাআলা আদেশ দিলেন, তোমাদের এখন থেকে কিবলা হবে বাইতুল্লাহ, কাবাঘর। মুসলমানের পবিত্র স্থান মক্কা, কাবা, পবিত্র স্থান মদিনা, তৃতীয় পবিত্র স্থান হইল বাইতুল মাকদাস। বাইতুল কি মাকদাস। এই বাইতুল মুকাদ্দাস যারা ফিলিস্তিনে অবস্থিত, এই মসজিদটি মুসলমানের নিকট যেমন গুরুত্ব বহন করে, পবিত্র স্থান, অনুরূপভাবে খ্রিস্টানদেরও পবিত্র স্থান, ইহুদিদেরও পবিত্র স্থান। বিদায় এই ফিলিস্তিনের বাইতুল মাকদাস নিয়ে যুগ যুগ ধরে যুদ্ধ বিগ্রহ চলে আসতেছে। কখনো মুসলমানের দখলে, কখনো আবার ইহুদিদের দখলে চলে যায়, কখনো খ্রিস্টানদের দখলে চলে যায়। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, যার কবর সিরিয়ার দামেস্কে উমাইয়া মসজিদের পাশে আছে, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি এই বাইতুল মাকদাসকে কাফেরদের কবল থেকে উদ্ধার করেছিলেন। সিরিয়া, এই সিরিয়ার পূর্ব নাম হইল শাম। শাম এই রাষ্ট্রটি নবীজির যুগে কয়েকটি রাষ্ট্রের সমন্বয়ে শাম ছিল। শাম, সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, ইসরায়েল, এই কয়েকটি রাষ্ট্রের সমন্বয়ের নাম হইল শাম। শাম মানে সিরিয়া। কিছুদিন পূর্বে শামের সিরিয়ার মুজাহিদরা ওই কাফের সরকারকে, জালেম সরকারকে উৎখাত করেছে। আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইয়াযকুরু ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার সাথে আর কে বেশি জালেম হতে পারে? সবচেয়ে বড় জালেম